আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রিশাদ হোসাইন পিএসএল খেলছেন, লিটন কুমার দাসও পিএসএলের জন্য ডাক পেয়েছিলেন, নাহিদ রানা পিএসএল খেলছেন এই মুহূর্তে। আরও একজন স্পিনার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে সুযোগ পাওয়া দরকার এবং অদূর ভবিষ্যতে তিনি সুযোগ পাবেন, সেটা হচ্ছেন শেখ মেহেদী হাসান। আপনি যদি ঠিক এই মুহূর্তে আইসিসি টি20 র্যাঙ্কিংটা একটু পর্যালোচনা করেন তাহলে সেই জায়গাটায় শেখ মেহেদী হাসান কিন্তু টপ 10-এর মধ্যে আছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে কার্যকারিতা তিনি দেখাচ্ছেন সাম্প্রতিক সময়ে, এটা আগে থেকেও দেখাতেন কিন্তু খুব বেশি এক্সপোজড হতো না, সাম্প্রতিক সময় সেটা কিন্তু অনেক বেশি মাত্র এক্সপোজড হয়েছে। আপনি যদি গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়ার প্লেতে শেখ মেহেদী হাসানের বোলিংটা একটু পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন যে দুর্দান্ত বোলিং তিনি করেছেন, চমৎকার ইকোনমিক্যাল বোলিং করেছেন। ওই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ তিনি হয়েছিলেন। ইভেন আপনি গেল 2 বছর 2024 থেকে 2025 1 থেকে 10 নম্বর ওভারে শেখ মেহেদী হাসানের বোলিং স্ট্যাটিস্টিক্সটা বিবেচনা করলে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে ওয়ার্ল্ডের কয়জন স্পিনার শুরুর 10 ওভারে এইরকম এফেক্টিভিটি জেনারেট করতে পারেন। কিংবা আমরা যদি একটু টাইমলাইনটাকে পাওয়ার প্লের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, নতুন বলের জায়গাটায় সীমাবদ্ধ করতে চাই, 1 থেকে 6 নম্বর ওভারের সময় যে পরিমাণ কার্যকারিতা তিনি এখন পর্যন্ত দেখাচ্ছেন, পর্দায় আপনারা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো, যে আলটিমেটলি আপনি কিন্তু বলতে বাধ্য যে অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো তার দিকেও আসলে ঝুঁকবে। এখন দেখেন একটা বিষয় যে নাওয়াডেজ ফিঙ্গার স্পিনারদেরকে সবাই আসলে নিতে চায় না, কিন্তু শেখ মেহেদির মতো ফিঙ্গার স্পিনার যারা আসলে ট্রেডিশনাল টার্ন বা ফ্লাইটের উপর বেস করে বোলিং করেন না, তারা ওভার স্পিন নির্ভর বোলিং করেন। পর্দায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাইড স্পিন এবং ওভার স্পিনের পার্থক্যটা কেমন। সাইড স্পিনে বলের সিমটা সাইড ওয়াইজ ঘুরে আর ওভার স্পিনে বলের সিমটা ব্যাটসম্যানের দিকে যায়। এখন যেটা হয় যে আপনি খেয়াল করে দেখবেন যে একটু টেনে টেনে জোরের উপরে ওভার স্পিন কাইন্ড অফ বোলিং যে সমস্ত বোলাররা করতে পারেন তাদের ফিঙ্গার স্পিনার হিসেবে ডিমান্ডটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শেখ মেহেদী আবার ইদানিংকালে অনেকটা লেগ স্পিন কাইন্ড অফ ডেলিভারিও তিনি করতে পারেন, মোরলেস আইলাইনের নিচে, আইলাইনের ওপরে না, আইলাইনের নিচে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে তিনি বোলিং করতে পারেন জোরের উপরে, যেটা এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় ডিমান্ডেবল জায়গা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনি লাস্ট ইন্ডিয়া সিরিজটা যদি পর্যালোচনা করেন, যে ম্যাচে বাংলাদেশ অনেক রান কনসিড করেছে, আপনি শেখ মেহেদী হাসানের বোলিং, হ্যাঁ মার তো সবাই খেয়েছে, বাট শেষের দিকে যেভাবে 105-110 কিলোমিটার বেগে হার্দিক পান্ডিয়াকে বোলিং করেছিলেন, ওই জায়গাটাই আসলে খুব ইম্পর্টেন্ট যে এখনকার সময় ডিমান্ড অনুযায়ী আসলে কোন টাইপের স্পিনার প্রয়োজন। এখন আর ওই দিন নাই, যেহেতু টি20 ক্রিকেট বল খুব বেশি পুরনো হয় না যে আপনি সাইড স্পিন নির্ভর স্পিনার মানে একদম টার্ন করা স্পিনার বানাবেন, ব্যাপারটা সেরকম না। এখন স্পিনার যেটা হয় ওই টাইট জোরের উপরে বোলিং করা, ওভার স্পিন করতে পারা স্পিনার। শুধুমাত্র এই কারণেই কিন্তু আপনি চিন্তা করেন যে ওয়ানডে ফরম্যাট থেকে রবিচন্দ্রন আশ্বিন বা নেথান লায়নদের মতো স্পিনার তারা কিন্তু ওয়ানডে ফরম্যাটে সুযোগ পান নাই। সো তারা টেস্ট ফরম্যাট খেলেন, বল পুরনো হয়, তখন সাইড স্পিন অনেক বেশি মাত্রায় কাজ করে। কিন্তু ওয়ানডে ফরম্যাটে যেহেতু এখন দুপাশ থেকে দুটা নতুন বলে খেলা হয়, সো আলটিমেটলি কিন্তু ওই স্পিনাররা যেহেতু একটু টার্ন নির্ভর স্পিন, নেথান লায়ন একটু টার্ন নির্ভর স্পিন তিনি করে থাকেন, সো ওই জায়গাটাতে আসলে তারা সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সাকসেসফুল হন নাই বা তাদেরকে বিবেচনাও করা হয় নাই। সো সীমিত ওভারের ক্রিকেটে ফিঙ্গার স্পিনারদের ক্ষেত্রে এখন প্যাটার্নটা ডিফারেন্ট হয়ে গেছে এবং শেখ মেহেদী সেই জায়গাটায় ডেফিনেটলি খুব ভালো মতো কার্যকরী ভূমিকা পালন করছেন। আই হোপ নেক্সট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোতে তার ইনক্লুশনটা হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।